আপনি কি সিঙ্গেল? না মানে আমায় ভুল বুঝবেন না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আমি সিঙ্গেল না মিঙ্গেল তা জেনে আপনি কি করবেন? আর এটা কোন ধরনের ভদ্রতা? আমি তো আপনাকে প্রথমেই বলেছি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আর আমি আপনাকে এই অবস্থা থেকে মুক্তিও দিতে পারি। আমায় সব খুলে বলুন। আচ্ছা ঝামেলা তো। আমাকে আপনি চেনেন নাকি আমায় জানেন? হুট করে এসে আমি সিঙ্গেল কিনা জিজ্ঞেস করছেন। এটা কোন ধরনের কথা? আরে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার মনের কষ্টটাকে অনুভব করে লাঘব করতে এলাম। আর আপনি আমার ওপরেই রেগে যাচ্ছেন। দেখুন মিস, আমার কোনো কষ্ট নেই। আর আমি সিঙ্গেল। আর এটার জন্য আমার কোনো কালেই কোনো কষ্ট ছিল না। দেখুন, আপনি হয়তো লজ্জাবোধ করছেন। এটা নিয়ে লজ্জার কিছু নেই। আমায় বলুন, আমি আপনাকে হেল্প করব। অধরার কথাটা শুনে অয়নের ভীষণ অবাক লাগে। অয়ন অফিসে যাওয়ার জন্য বাসে উঠে পড়তেই বসার জন্য একটা সিট খুঁজতে লাগলো। সচরাচর অয়ন কোনো পুরুষের পাশেই সিট পায়, আর না হয় দাঁড়িয়ে যেতে হয়। কিন্তু আজ একটা মেয়ের পাশে সিট পায় অয়ন। অয়ন কোনো কিছু চিন্তা না করেই মেয়েটির পাশে গিয়ে বসে। অয়ন মেয়েটির পাশে গিয়ে বসতেই মেয়েটি এমন অদ্ভুত ধরনের কথা অয়নকে বলতে লাগলো। অয়ন বুঝতে পারল না এই মেয়েটি এসব কথা কেন বলছে। তাছাড়া অয়ন তো সত্যিই সিঙ্গেল, কিন্তু এই মনের কথাটা মেয়েটি জানলো কেমন করে? সেটাই ভাবছে অয়ন। অয়নকে ভাবনার সাগরে ডুবে থাকতে দেখে অধরা মুচকি হাসি দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ভাবছেন? আমায় হয়তো বিশ্বাস করতে পারছেন না, তাই তো? আমার কাছে আসলেই অনেক মেয়ে আছে। ওরাও সিঙ্গেল। আপনি দেখে শুনে। অধরার কথায় এবার অয়ন চরম বিরক্ত হলো। কথা নেই, বার্তা নেই, তাছাড়া অয়ন আর অধরার আগে থেকে তো কোনো পরিচয়ও নেই। হুট করে এমন কথা বলায় অয়ন খানিকটা বিরক্ত ও রেগে যায়। অয়ন অধরাকে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলে উঠল। এই আপনি কি পাগল নাকি? সকাল সকাল আমার মাথা চিবিয়ে খাওয়ার চেষ্টা করছেন কেন? আমি তো বললাম আমার কিছু লাগবে না। কথা কানে যায় না? আপনি আমার উপর ঝাড়ি দিয়ে কথা বলছেন? আমি তো আপনার উপকার করার জন্য কথাটা বলেছি। আচ্ছা কে বলেছে আপনাকে আমার উপকার করতে? আমি বলেছি? আমি একবারও বলেছি আমার জন্য মেয়ে খুঁজে দিন? সেটাই তো বলেছেন। আর আমি তো আপনার কথার ভিত্তিতেই আপনাকে সাহায্য করতে চেয়েছি। আজকাল ভালো কথার ভাত নেই। হোয়াট? আমি কখন বললাম আপনাকে যে আমি সিঙ্গেল? আপনি তো নিজেই এই কথাগুলো বলতে শুরু করেছেন। সব কথা কি মুখে বলতে হয় নাকি? আপনি সিঙ্গেল সেটা তো আপনার পিঠ দেখেই বোঝা যাচ্ছে। আমার পিঠে কি লিখে রেখেছি নাকি যে আমি সিঙ্গেল? দয়া করে আমার জন্য একটা মেয়ে খুঁজে দিন। একদম ঠাই এটাই লিখে রেখেছেন। তাও বড় বড় করে, একদম সাইনবোর্ড আকারে। অধরার কথাটা শুনে অয়ন ভীষণ রকম চমকে গেল। এসব কি বলছে এই মেয়েটা? অয়নের পিঠের উপর সাইনবোর্ড লাগিয়েছে মানে? তাও আবার সে সিঙ্গেল? অয়নের কেন যেন অধরার কথাটা বিশ্বাস হচ্ছে না। কিন্তু অয়নের মনের মধ্যে একটা প্রশ্ন ঠিক উকি দিচ্ছে যে যদি অধরা অয়নের সাথে মজাই করত, তবে সে জানালো কেমন করে অয়ন সত্যি সত্যি সিঙ্গেল? অয়ন ভাবনার সাগর থেকে হকচকিয়ে বেরিয়ে এলো। নিচের সাদা শার্টের পিছনে অর্থাৎ পিঠের উপরে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করলো সত্যি বলছে কিনা এই মেয়েটা। কিন্তু অয়নের হাত তার পিঠের দিকে কোনোভাবেই যাচ্ছে না। অয়ন আরও কিছু সময় চেষ্টা করতেই অধরা নিজেই অয়নকে সরিয়ে দিয়ে অয়নের পিঠের উপর থেকে একটা কাগজ টেনে তুলল। কাগজটা অয়নের পিঠের উপর থেকে তুলে নিয়ে অয়নের হাত দিয়ে অধরা বলল। দেখুন কি লেখা আছে। এত বড় বড় করে নিজের পিঠের উপর সিঙ্গেল লিখে হাঁটলে অন্ধও তো পড়ে ফেলবে, তাই না? এই লেখাটা আমার পিঠের উপর আসলো কেমন করে? আমি তো জানি না কি করে এলো। আপনার পিঠ, আপনি লিখে এটা লাগিয়ে ঘুরছেন, আর আপনি বলছেন আপনি জানেন না? সত্যি বলছি আমি কিছুই জানি না। আমি তো শার্ট পরে অফিসের জন্য বেরিয়েছি। আমি তো খেয়ালও করতে পারিনি। হয়তো কেউ মজা করেছে আমার সাথে। অয়নের কথাটা শুনে আর অয়নের এই বোকা বোকা মুখটা দেখে অথরা নিজের হাসিকে চেপে রাখতে পারল না।
খিলখিল করে অধরা হেসে ফেলল। অধরার হাসি দেখে আশেপাশে থাকা লোকজনও হাসতে লাগলো। অয়ন সকলের মুখে হাসি দেখে পুরো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। ওইদিকে অয়নের অফিসের সামনে বাসও চলে এসেছে। অয়ন বাস থামাতে বলে নিজের সিট থেকে উঠে পড়ে বাসের হেল্পারকে ভাড়ার টাকা দিতে নিতেই হেল্পার অয়নের থেকে ভাড়া রাখলো না। অয়নকে নেমে পড়তে বলল আর সেই সকালের মতো হাসতে লাগলো। অয়ন কিছুই বুঝতে পারল না, সবটা তার মাথার উপর দিয়ে চলে যায়। এইদিকে বাসও অয়নের অফিসের সামনে দিয়ে চলে যেতে নিতেই অয়ন বাধ্য হয়ে বাসের ভাড়া না দিয়েই বাস থেকে নেমে পড়ে। বাসের থেকে নেমে পড়ে অয়ন বোকার মতো দাঁড়িয়ে আছে। আজ সকালটা তার জন্য খুব খারাপ হয়েছে। অয়ন নিশ্চিত কেউ একজন তাকে ছোট করার জন্য তার সাথে এমন মজাটা করেছে, কিন্তু কে করেছে সেটাই অয়ন বুঝতে পারছে না। অয়ন আর সময় নষ্ট করলো না, দ্রুত পা চালিয়ে চলে যায় অফিসের দিকে। অফিসে এসে পৌঁছতেই অয়নের ফোনে কল চলে এলো। অয়ন নিজের ডেস্কে গিয়ে বসতে বসতে কলটা পিক করতেই ওপার থেকে অয়নের ছোট বোন খিলখিল করে হেসে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া কেমন কেটেছে আজকের দিন, ভালো তো সব? ভালো তো মানে? এই তুই এমন করে হাসছিস কেন? আমি তো এমনিই হাসছি। বল না ভাইয়া, কিছু সারপ্রাইজ পেয়েছিস কি, নাকি এখনো সাইনবোর্ড লাগিয়ে ঘুরছিস? হোয়াট? তার মানে এই কাজটা তুই করেছিস? আমায় সকলের সামনে ছোট করার পেছনে তোর হাত ছিল? এই তুই আমার বোন? তো কি করব, তোকে হাজারবার বলেছি বিয়ে কর, ভাবি চাই, তুই তো কথাই শুনিস না। তোকে জব্দ করার জন্য এই কাজটা করেছি, ভালো করেছি না বল? ভালো না খারাপ সেটা আমি বাড়ি ফিরি তারপর তোকে বলছি। তুই যে একটা কত বড় ফাজিল হয়েছিস সেটা আমি বাড়ি এসে তোকে বোঝাবো। আমায় তুই বকছিস ভাইয়া? তোর আদরের ছোট বোনকে বকছিস? তোর কষ্ট হচ্ছে না আমায় বকতে? কষ্ট? ধৈর্য ধর বোন আমার, আমি বাড়ি আসি তারপর বোঝাবো তোকে। অয়ন কলটা কেটে দিতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। আদরের বোনটা তার এই কাজটা করেছে। অয়ন আপন মনে ভাবছে এই পিচ্ছি বুড়িটা এত বড় কাজটা করলো কেমন করে। অয়ন এই কাজের জন্য আজ কতটা লজ্জায় পড়তে হয়েছে সেটা শুধুমাত্র অয়ন নিজেই জানে। বাড়ি ফিরে আগে অনুর খবর নিতে হবে। অয়ন মাথা থেকে সব কিছু ছেড়ে ফেলে দিয়ে কাজে মন দিল। অফিসের কাজের সময় অযথা অন্য কিছু ভাবলে তার কাজের ক্ষতি হবে, আর কিছু না। অয়ন সারা দিন মন দিয়ে অফিস করার পর রাতের দিকে বাড়ি ফিরল। অয়ন বাড়ি আসতেই গলা ছেড়ে নিচের বোন অনুকে ডাকতে লাগলো। অয়ন অনুকে চিৎকার করে ডাকতেই অয়নের বাবা মা চলে এলো। অয়নের মা অয়নকে চিৎকার করতে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে বাবা? অফিস থেকে এসে অনুকে ডাকছিস কেন? কেন ডাকছি সেটা তোমার গুণী মেয়েকে জিজ্ঞাসা করো। ওরে আমি এত ভালোবাসার বিনিময়ে ও আমাকে সকলের সামনে অপমান করেছে। বলিস কি? তোকে অপমান করেছে মানে? কি হয়েছে আমায় বল। জানো মা, তোমার আদরের মেয়ে আমায় শার্টের পিছনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, যেটার কারণে আমি সকলের সামনে লজ্জার মুখে পড়ে গেছি। অয়ন তার বাবা মাকে সব কথা খুলে বলল। অয়নের কথাটা শুনে তার বাবা মা ভীষণ শব্দ করে হেসে উঠল। আর হাসি বাবার মতোই ঘটনা। অয়নকে এমন করে অনু জব্দ করবে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। অয়নের বোকা বোকা মুখখানা দেখে তার মা বলতে লাগলো, অনু তো ঠিক করেছে, তোর সাথে এমনটাই হওয়ার ছিল। তোকে কতবার বলেছি বিয়ে করতে, তুই তো আমার কথা শুনিস না। এবার বুঝ কেমন লাগে। মা, আজ তোমরাও অনুর পক্ষে কথা বলছো। আমার সাথে এত বড় একটা কাজ হয়ে গেল, সেটার বিষয়ে তোমরা ওকে কিছু বলবে না? কি বলবো? ও তোর বোন, তোর জন্য চিন্তা হয় ওর, এই জন্য ও এমনটা করেছে। ওকে কিছু বলার দরকার নাই। আগামীকাল যদি তুই আমাদের সাথে মেয়ে দেখতে না যাস, তবে আরও খারাপ কিছু হবে। কি একটা অবস্থা, শুধু বিয়ে করানোর কথা ছাড়া তোমরা কিছু বলো না। ঠিক আছে, যাব আমি, তোমাদের কিছু বলেও কোনো লাভ নেই। অয়ন কথাটা বলতেই নিজের বাবা মায়ের সামনে দিয়ে চলে যায় নিজের রুমে। অয়নও বিয়ে করতে চায়, তবে অয়ন নিজের মনের মতো মেয়ে খুঁজে পায় না। এর আগেও অনেক মেয়ে দেখেছে, তবে কাউকেই পছন্দ হয়নি অয়নের। বিয়ে মানে তো আর শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্থাপন করা নয়, একটা মানুষের সাথে সারা জীবন একসাথে সুখে দুঃখে পাশে থাকা। এখন যদি এমন কোনো মানুষ অয়ন না পায় যে অয়নের সুখে দুঃখে পাশে থাকবে, তবে এমন কাউকে বিয়ে করার কোনো মানে আছে? অয়ন নিচের রুমে বসে ভাবছে আজ অনু এমন কিছু করেছে, আগামীকাল হয়তো আরও বড় কিছু করবে। তাছাড়া এটা আসলেই লজ্জাজনক ব্যাপার। তাই অয়ন আর অমত করেনি। অয়নও রাজি হয়ে গেছে মেয়ে
মেয়ে দেখতে যাওয়ার জন্য। বিকেলের দিকে অয়ন ও তার পরিবার মিলে চলে যায় মেয়ে দেখার জন্য। অয়ন একটু আধটু নার্ভাস, কারণ মেয়ে দেখার কথা হলেই অয়নের মাঝে একটু ভয় কাজ করে। সব মিলিয়ে অয়ন একটু নার্ভাস থাকে। অয়ন তার পরিবারকে নিয়ে নির্দিষ্ট সময় মেয়ের বাড়িতে চলে আসে। বাড়ি এসে নিশ্চুপ হয়ে বসে আছে অয়ন। একটু পরেই মেয়েটিকে নিয়ে আসা হবে। অয়ন মাথা নিচু করে ভদ্রভাবেই বসে আছে। কিছু সময় পর মেয়েকে আনা হলো। মেয়েকে নিয়ে আসা হতেই অয়ন মেয়েটির দিকে চোখ তুলে তাকালো। মেয়েটিকে দেখে অয়ন পুরো থ হয়ে যায়। এসব অয়ন কি দেখছে? নিজের চোখ জোড়া গুলিয়ে আসছে অয়নের। অয়ন দেখতে পেল এই মেয়েটি সেই বাসে দেখা হয়েছে সেই মেয়ে। অধরা ও অয়নকে দেখে একটু চমকে উঠল। অয়নকে উদ্দেশ্য করে অধরা খানিকটা হেসে বলে উঠল, আরে আপনি আপনি ওই দিনের বাসে আলাপ হয়েছে সেই লোকটা না? জি আমি সেই লোক। তা সিঙ্গেল থেকেই সোজা বিয়ে করে নিয়ে মিঙ্গেল হয়ে যাবেন? জি আসলে তেমন কিছু না, ওই দিন যা হয়েছে তা আমার এই বোনের জন্য হয়েছে, আমি জানতাম না কিছু। আপনার বোনের আপনার জন্য চিন্তা হয়, তাই তো আপনার পেছনে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। অধরার কথাগুলো শুনে অধরার বাবা মা বেশ কৌতূহলী হয়ে উঠল। তার তো আর এই ঘটনা জানে না, তাই অধরাকে প্রশ্ন করলো আসল ঘটনা জানতে। অধরাও সবার সামনেই গড়গড় করে সব কথা বলে দিল। অয়ন এসব কথা শুনে লজ্জায় মুখ লাল করে ফেলে নতমস্তক হয়ে থাকলো। অয়ন লজ্জা পেতেই সবাই হেসে উঠল। অয়ন আর চোখে নিচের বোনের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো। আজ তার বোনের জন্য তাকে এসব কথা শুনতে হচ্ছে। অয়ন নিজেকে অনেক কষ্টে শান্ত রেখে বসে থাকলো। ওইদিকে মেয়েকে সবার পছন্দ হয়েছে, আর অয়নেরও পছন্দ হয়েছে। তাই অয়ন অধরার বিয়ে কথার সামনে এগিয়ে নিতে আর কোনো বাধা থাকলো না। বিয়ের কথা পাকা করে অয়ন নিজের বাড়ি ফিরে এলো। বাড়ি এসে অয়ন নিজের বাবা মাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো তোমাদের মেয়ের কাজের জন্য আমায় কতটা লজ্জায় পড়তে হয়েছে। আরে ধুর, সেসব কথা বাদ দে। ছোট বোন একটু আধটু এমন করেই, এসব কথা কি মনে রাখতে আছে নাকি? তাই মা, আজ ওকে প্রশ্রয় দিচ্ছ তো, দেখো একদিন এর থেকেও বড় পাকামো করে বসবে। অয়নের কথা শেষ হতেই অনু অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি যদি অমনটা না করতাম তবে আর তোর বিয়ে করা হতো না। আমায় ধন্যবাদ না দিয়ে তুই কিনা আমায় বকছিস? সরি তোকে আর বকবো না। আজ তোর জন্য আমি বিয়ে করতে পারছি, তা তোর জন্য কি উপহার দিতে হবে বল বল। দেখেছো মা, তোমার ছেলে সব সময় আমায় খোঁচা মেরে কথা বলে। ওরে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিয়ে আমায়ও অন্যের বাড়ি পাঠিয়ে দাও। যখন আমি থাকবো না তখন বুঝবে বোন কি ছিল। আমার আগে তোকে বিয়ে দেওয়া উচিত ছিল। এখন পাকামো না করে এই নে, তোর জন্য চকলেট নিয়ে এসেছি। অনু অয়নের হাতে চকোলেট দেখে একদম তুলোর মতো নরম হয়ে গেল। অনু এক কথায় চকলেট পাগলি। একটু চকলেট হলেই অনুর আর কিছুর প্রয়োজন হয় না। অনু এমনিতেই খুশি হয়ে যায়। রাতের দিকে অয়ন নিচের রুমে বসে আছে। কিছু সময় বসে থাকতেই আচমকা অয়নের ফোনে একটা কল চলে এলো। অয়ন ফোনটা হাতে নিতেই দেখতে পায় একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। অয়ন কলটা পিক করতেই ওপার থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। অয়ন সাহেব বলছেন? জি, আপনি কি অধরা বলছেন? জি, গলার ভয়েস তাহলে বেশ চিনতে পারেন তাই না? জি, আমি ভয়েস শুনে বলতে পারি কে বা কারা কল করেছে। যাই হোক, সেসব বাদ দিন, হঠাৎ করে কল করেছেন, কিছু কি বলবেন? বলার জন্যই তো কল করেছি। আচ্ছা, আপনার কি সত্যি আমি পছন্দ হয়েছে? জি, সত্যি পছন্দ হয়েছে। তাছাড়া আপনাকে অপছন্দ হবার তো কোনো কারণও নেই। পছন্দ থেকেই ভালো লাগা আর তারপর ভালোবাসা। হয়তো আপনার কি আমাকে পছন্দ হয়েছে, মানে আমাকে কি আপনার ভালো লাগে? জি, আপনাকে ভালো লাগে বলেই তো বিয়ের কথা পাকা করেছি। আর আপনাকে আমার পছন্দ হয়েছে সেই বাসের প্রথম আলাপেই। তাই তো নিজের ইচ্ছায় আপনার সাথে কথা বলছি। ও মা, তাই নাকি? তখন তো কিছু বললেন না আমায়। তখন কি করে বলবো? মেয়েদের লজ্জা বেশি থাকে, সেটা আপনি জানেন না? ও আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। অয়ন আর অধরার মিলে বেশ কিছু সময় একে অপরের সাথে কথা বলল। দুজন কথা বলে নিজেদের মাঝে আরও বেশি ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো।
অয়ন অথরার সাথে কথা বলতে গিয়ে কখন সে সময় চলে গেছে সেটা সে বলতে পারবে না। আসলে দুজন কথা বলায় এতটা মগ্ন হয়েছিল যে সময়ের দিকে কারোর কোনো খেয়াল ছিল না। ভালোবাসা কখন কোথায় কী করে শুরু হবে সেটা বলা মুশকিল। ভালোবাসা এক অনুভূতির নাম, যেটা যে কারোর মনেই যখন খুশি জাগবে। অয়ন অধরার মধ্যে ভালো লাগাটা তৈরি হয়ে গেছে, শুধু ভালোবাসাটা তৈরি হতে বাকি এখন। অয়ন অথরার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে।